গুড মর্নিং। আজকে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রঙ্গ এবং কুমাই, এই দুটো জায়গাতে আমরা যাচ্ছি। তবে এখন কিন্তু আমরা না বাড়িতে, না রঙ্গতে, না কুমাইতে, আমরা এখন নাগরাকাটা। এটা নাগরাকাটা থেকে অল্প কিছুটা দূরে এই জায়গাটা। এটা রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট। এই যে এটা হোটেল কাম রেস্টুরেন্ট। তা এখানেই আমরা এসেছি সকালে ব্রেকফাস্টটা করার জন্য। আর আজকে এখানে আমরা কেমন করে আসলাম সেটা সকাল থেকে আমাদের যে জার্নিটা সেটা একবার দেখে নাও। গুড মর্নিং। এখন বাজে 6:45। আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে। আজকে আমাদের গন্তব্য রঙ্গ। এটা কালিম্পং ডিস্ট্রিক্টের একটি সুন্দর গ্রাম। এই রঙ্গ এবং তার সাথে কুমাই। আর এরপরেও যদি আমরা সময় পাই তাহলে দলগাঁও ভিউ পয়েন্টটাও দেখে নিতে পারি। এই সকালবেলায় বাইক চালানোর মজাটাই আলাদা, কারণ এই সময় রাস্তাঘাটে একটু ভিড়টাও কম থাকে, পরিবেশটা খুব সুন্দর থাকে। আর এই সময় এই যে সবুজ মানে ধানের ক্ষেত, এটা দেখার জন্যই বাইরে বের হওয়া। এই সময়টায় প্রকৃতি বা এই যে ক্ষেতগুলো দেখতে দারুণ লাগে, চোখ জুড়িয়ে যায়। তা পথে আমরা সেগুলো দেখব। এটা বাইপাস রাস্তা কুচবিহার শহরের। তা শহরের ভিতরে আর ঢুকলাম না ঢুকে আমরা বাইপাস যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরেই আমরা এখন হাইওয়েতে গিয়ে উঠব। তারপর সেই হাইওয়ে ধরে পুন্ডিবাড়ি পর্যন্ত আমাদের যেতে হবে। তারপর সেখান থেকে আবার বাঁদিকে টার্ন নিতে হবে। এই যে আমরা এখন পুন্ডিবাড়িতে চলে আসলাম। আমাদের ডান দিকের এই পুরো জায়গাটা হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর আমরা চলে যাব এই যে বাঁদিকের যে রাস্তাটা, এটা ফালাকাটা যাবে। আমরা এখন ফালাকাটাতে হয়ে যাব। এই দিক দিয়ে ফালাকাটা হয়ে এদিক দিয়ে শিলিগুড়ি যে কোনো দিকে ওদিকটাতে বেরিয়ে যাওয়া যায়। আকাশ নীল, তবে মাঝে মাঝে কালো মেঘ এবং সাদা মেঘ রয়েছে। এখন দেখা যাক রাস্তার মাঝে কি হয়। এই যে রাস্তার দুদিকে এই সাদা সাদা যেগুলো দাঁড়ানো আছে, এগুলোকে বলা হয় পাটকাঠি বা সিন্ডা, অনেক মানে লোকাল ল্যাঙ্গুয়েজেও বলা হয়। আর এটা আসলে যে আমাদের যে পাট গাছ আছে, সেই পাট গাছ আর কি, সেই পাট গাছের উপরের যে মানে তার ছালটা আছে, যেটাকে পাট বলি, সেটা তুলে নেওয়ার পর এই পাটকাঠি। আর পাটকাঠি কি কাজে লাগে এটা তো আমরা সবাই জানি, মূলত জ্বালানি হিসেবে কাজে লাগে, বেড়া ঠেড়া দেওয়া হয়। এটা গ্রামাঞ্চলের যারা মানুষ বা একটু বয়স্ক তাদেরকে আর বোঝাতে হয় না, কিন্তু যারা একেবারে নতুন শহরে যারা কোনোদিনও দেখেনি তাদের এটুকু জানার যে এটাই হলো পাটকাঠি বা পাট গাছ। এই রাস্তাটা বেশ সুন্দর, তবে একটু চাপা, দুই সাইডে বসতি আছে, তার ফলে ফ্রিভাবে চলা যায় না। এই যে এখানে পাটকাঠি আর এগুলো হলো পাট গাছ। এই যে এখানে সমস্ত প্রথমে পাট গাছটা যখন ম্যাচিওর হয় তখন সেই পাট গাছটাকে কেটে এই যে জলের মধ্যে সেটাকে পচানো হয়, জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়।
তারপর যখন কিছুদিন পর সেটা পচে যায়, তারপরে তার যে চামড়াটা আছে সেটাকে তুলে নেওয়া হয়। তুলে নিয়ে সেটাকে পাট হিসেবে ব্যবহার করা হয়, আর বাকি অংশটাকে কাঠি হিসেবে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই যে এই অঞ্চলে পাটের উৎপাদন বেশ ভালো, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। দুই সাইডে একদম সার এই পাট কাঠিগুলো, এগুলো সব শুকোতে দেওয়া হয়েছে। আমরা এখন চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা প্রায় ফালাকাটা চলে আসছি, আর 3-4 কিলোমিটার বড় জোর হবে। আর আমাদের দুদিকে এই যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব চা গাছ। আর এই চা বাগানটার নাম কুচবিহার চা বাগান। আমাদের জার্নির আজকে এটা প্রথম চা বাগান। এরপর আমরা আরও এই যে বোর্ডটা, কুচবিহার চা বাগান 1947 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1947 সালে, মানে আমাদের দেশ যেদিন স্বাধীন হয় সেদিন। আর এই যে ডান দিকে যারা দেখা যাচ্ছে যে মানুষগুলোকে, এরা হলো এই যে এনারা হলেন সবাই চা শ্রমিক। এনারা এখানে রাস্তার পাশে সবাই একসাথে দাঁড়িয়ে আছেন। এরপর ওদের যে বাগানের গাড়ি বা ফ্যাক্টরির গাড়ি, সেটা এসে ওনাদেরকে বাগানে অথবা ফ্যাক্টরিতে নিয়ে যাবে। এনারা সম্ভবত মানে সাধারণত চা বাগানে পাতা তোলার শ্রমিক হিসেবেই এনারা কাজ করেন। এই যে ফালাকাটা শহরের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। এই রাস্তাটা সোজা চলে যায় বীরপাড়ার দিকে। এটা 31 নম্বর জাতীয় সড়ক। আমরা এতক্ষণ 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসলাম। এটা মাঝখানের এটা হাইওয়ে, আর দুই পাশ দিয়ে এর সার্ভিস রোড রয়েছে, যেটা বেশ ভালো। তা না হলে এই রোডটা, হাইওয়েটার অবস্থা খুব খারাপ হয়ে যেত। বীরপাড়ে বাঁদিকের যে রাস্তাটা গেল, এই রাস্তাটা দিয়ে চলে গেল শিলিগুড়ি। এই সামনেই একটা সুন্দর রেল ব্রিজ আছে। রেল ব্রিজ বলতে নিচ দিয়ে রেল লাইন গেছে। এটা ওভার রোড। এই যে ওভার ব্রিজটা বেশ সুন্দর, আর এই যে নিচ দিয়ে রেল লাইন গেছে। দ্বিতীয় চা বাগানে চলে আসছি। আর এই যে শ্রমিকেরা এই যে এখানে কাজ করছে, ছাতা মাথায় দিয়ে, পিঠে যে ঝোলা আছে সেই ঝোলার মধ্যেই ওরা চা পাতা তুলছে। এই যে
জলপাইগুড়ি বাঁ দিকে, লঙ্কাপাড়া সোজা, হাসিমারা ডান দিকে, জয়গা ডান দিকে। আমরা বাঁ দিকে জলপাইগুড়ির দিকে অল্প কিছু দূর গিয়ে তারপরই আবার ডান দিকে বেঁকে যাব। বীরপাড়া চৌপথি, বীরপাড়া চৌপথি থেকে আমরা বাঁ দিকে মোড় নেব। এই যে শ্রমিকেরা চা পাতা তুলতে যাচ্ছে, আর আমরা এই বীরপাড়াতে এসে বাঁ দিকে টার্ন নিলাম। বীরপাড়াতে এই 10-15 মিনিটের একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে বীরপাড়াতে আমাদের ব্রেকফাস্টটা করে নেব, কিন্তু সেখানে করা হলো না। দেখি সামনে যদি কোনো দোকান পাই, রেস্টুরেন্ট, তাহলে সেখান থেকে করে নিতে হবে। আর এই রাস্তাটারও দুদিকেই কিন্তু চা বাগান রয়েছে, আর এই রাস্তাটার একের পর এক মানে পিকনিক স্পট আছে। এই যে চা বাগানগুলো, এরা প্রত্যেকটা পিকনিক স্পট। আবার এর মাঝখান দিয়ে ওর ওপাশে, মানে ওর ওই দিকটাতে এখানে নদী রয়েছে। সেই নদীর ধারগুলোও এক একটা করে পিকনিক স্পট। এই যে ডেমডিমা টি এস্টেট, এই টি এস্টেটগুলোর নাম সাধারণত জায়গার নাম অনুসারে হয়। এই জায়গাটার নাম ডিমডিমা, আর এখানে যে টি এস্টেটটা আছে তার নামও ডিমডিমা। এছাড়াও বিভিন্ন নামেরও হয়, কোম্পানির কিছু আবার নিজস্ব নাম থাকে। এই রাস্তাটাতে আর 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার গিয়ে সম্ভবত খুনিয়া মোড় পড়বে, এবং সেই মোড় থেকে আমাদের ডান দিকে বেঁকতে হবে। এখানকার ভূপ্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন এই যে আস্তে আস্তে মানে আপলিফ্ট হচ্ছে, মানে পাহাড়, গাছপালার ধরন একটু পাল্টে গেছে, নদীগুলোর ধরন একটু পাল্টে গেছে। এই যে এই গাড়িটাতেও এই যে লেবাররা বা শ্রমিকরা, চা শ্রমিকরা যাচ্ছে। এই যে হাইওয়ে থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম। এই দিকটা রাস্তা দিয়ে সোজা চলে যায় সেবক, শিলিগুড়ি, তারপর ঝালং বিন্দু। সেই ঝালং বিন্দু রাস্তাতেই আমরাও যাব। আমরা এই রাস্তাতে গিয়ে ঝালং বিন্দু পর্যন্ত অত দূর যাব না, তার আগেই আমরা বাঁ দিকে বেঁকে যাব। এটাও ন্যাশনাল হাইওয়ে 17, আবার এটা 31-এ সিও। এই যে এখানে আবার চা বাগান আছে, মানে একের পর এক চা বাগান এখানে চলতেই থাকে। এই জায়গাটার বেশ অদ্ভুত, মানে একটা খোলা বা মুক্ত একটা পরিবেশের মতো। এদিকে ওই যে চা বাগান আছে, এটা মর্গান টি এস্টেট না কি যেন দেখলাম নামটা। এই জায়গাটার নাম বানারহাট। এটাও একটা টি গার্ডেন এরিয়া। এই যে সামনে প্রথম আমাদের পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ে উঠবো আমরা। সেই পাহাড় তবে বেশি দূর উঠবো না, জাস্ট অল্প কয়েক কিলোমিটার। এই যে একটা ঘুড়ি উঠছে উপরে।
এই চা বাগানের পাশ দিয়ে এই রাস্তাগুলো মানে গাছগুলো খুব সুন্দর লাগছে। লক্ষ্মীপাড়া, এই রাস্তাটাও একদম সোজা। এটাই যে এলিফ্যান্ট ট্রানজিট জোন, মানে হাতি এদিক দিয়ে রাস্তা পারাপার হয়। এই এরিয়াগুলো মাঝে মধ্যে হাতি বাঘ এগুলো দেখাই যায়। হাতি বাইসন এগুলো তো হরহামেশাই দেখা যায়। এই যে এখান থেকে পাহাড়টাকে আরো ভালো দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় কতটুকু আসছে জানি না। খালি চোখে একটু ঝাপসাই আছে, তবে পাহাড়ের গায়ে গায়ে মেঘ। এখন আমরা যেখানে যাব, মানে আমরা এখান থেকে পাহাড়টাকে দেখছি, তো আজকে যে জায়গাটাতে যাব সেই জায়গাটা থেকে কিন্তু আবার এই জায়গাটাকে দেখা যাবে। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে বা জায়গা আছে যেখান থেকে পুরো এই জায়গাটাকে দেখা যায়। এই যে ডান দিকে এই দিকটাতে আছে ডায়ানা টি এস্টেট, আর এই ডায়ানা নামে কিন্তু একটা নদীও আছে। আমরা সেই নদীটাকে, যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে সেই নদীটাকে কিন্তু আজকে আমরা দেখব উপর থেকে। এই ডান দিকে ডায়ানা রিভারও সম্ভবত আছে এবং ডায়ানা টি এস্টেট আছে। এই জল ঢাকা নদীর ব্রিজ পার হওয়ার পরেই এই জায়গাটা বেশ ঘন এবং বড় বড় গাছ দিয়ে ঢাকা, বেশ সুন্দর এই জায়গাটা। এই যে লাল ঝামেলা বস্তি, আমরা গেছিলাম বোধহয়, তাই না? লাল ঝামেলা বস্তি এই ডান দিকের রাস্তাটা দিয়ে। এগুলো সব পিকনিক স্পট। এখানে এর ডাইনে বায়ে, বিশেষ করে এখন ডান দিকে যত জায়গাগুলো আছে, যে কোনো রাস্তা দিয়ে গেলেই পিকনিক স্পট পাওয়া যায়। এই রোডটার আগে ছিল 31C ন্যাশনাল হাইওয়ে, আর এখন হয়েছে ন্যাশনাল হাইওয়ে 17 বা 17। রাজি কিচেন, এটা একটা রেস্টুরেন্ট সম্ভবত। এখানে দেখি, কিন্তু এটাতে যাবো না, এটাতে তন্দুর, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর। এই যে এটা কি হোটেল ফর, আর এই যে আমার বাইক, একটাতে করেই এতক্ষণ এলাম। তবে এটা আজকে হিট হচ্ছে একটু, সেটা দেখতে হবে। এটা আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। এখানে ব্রেকফাস্টে নেওয়া হয়েছে তাওয়া রুটি, আর এখানে মটর পনির, আর এই যে আজকে যাচ্ছে কাবেরী আর আমি, এই দুজন সবসময় যেটা থাকে বা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা থাকে, সেই আমরা দুজনে মিলেই আজকে যাচ্ছি। তা এই যে রেস্টুরেন্টটাতে বসছি, সেই রেস্টুরেন্টেরও এই যে এখানে লেখা আছে রঙ্গো, এখান থেকে 32 কিলোমিটার। আর তার উপর রকি আইল্যান্ড, সেটাতেও যাওয়া আছে, ঝালং যাওয়া আছে, বিন্দু যাওয়া আছে, সুন্দরানীখোলা, সামসিং, এখানে মূর্তি, এগুলো বেশিরভাগ যে জায়গাগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যাওয়া আছে। আজকে ওখানে যাচ্ছি, তাহলে এখন ব্রেকফাস্টটা করে নেব। আর এখানে এই যে মটর পনির, আর ওখানে একটা কার্ড নেওয়া হয়েছে, মানে দই একটা নেওয়া হয়েছে। এখন দেখি এই মটর পনির কীরকম টেস্ট হচ্ছে।
ভালো আছে, দারুণ না? ভালো আছে বেশ। রুটিটা তো গরম করে, আর ইয়েটাও মটর পনিরটাও ফ্রেশ বানানো হলো, বা গরম একদম বানানো, আগে কিনা যায় না, তবে টেস্ট ঠিক আছে। তাহলে এখন আমরা খেয়ে নিই। এখান থেকে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম জাস্ট এই ফরেস্টটা পার হয়েই ডান দিকে দেখতে হবে আমাদেরকে। এই যে এরা ফরেস্টের থেকে কাঠ কেটে নিয়ে আসছে, এই যে যারা এই অঞ্চলে থাকে বা সেই বনের মধ্যে থাকে, তাদের কিন্তু এই অধিকারটুকু আছে যে বনের কাঠ তারা জ্বালানির জন্য ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা কেটে নিয়ে গিয়ে সে বিক্রি করবে বা ব্যবসা করবে সেটা পারবে না। কিন্তু সে জ্বালানির জন্য ব্যবহার করতে পারে। আর এই যে এটা হলো জলঢাকা ব্রিজ, এই যে যে নদীটা দেখা যাচ্ছে এটা হলো জলঢাকা নদী। এই যে এখান থেকে একবার ভিউটা দেখছো, কি দারুণ এই জায়গাটা। এই জায়গাটা দেখতে দারুণ লাগছে। এই জায়গাটা দেখতে মনে হচ্ছে যেন একটা ফরেস্ট বা গুহার মধ্যে আমরা ঢুকবো, মানে সবুজ গুহা। এই ফরেস্টে আসলে একটা অন্য রকমের ব্যাপার হয় এখানকার, এই যে অনুভূতিটা। আর এখানে আসলেই পরিবেশ ঠান্ডা হয়ে যায়, মানে একটা শীতলতার অনুভূতি পাওয়া যায়। আর এর মাঝখান দিয়ে সব পাহাড়ি নদীগুলো চলে যায়। এই যে সামনে দেখা যাচ্ছে যে ঝালং বিন্দু ডান দিকে, এই ঝালং বিন্দু রাস্তাটাকেই আমাদেরকে ধরতে হবে। এই যে ঝালং 24 কিলোমিটার, বিন্দু 32, জলঢাকা 23, এসএসবি এই যে কুমানি 12, চাপড়ামারি 3। এই যে এখন আমরা চাপড়ামারি যে ন্যাশনাল ফরেস্ট বা চাপড়ামারি অভয়ারণ্য আছে তার মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। এই জায়গাগুলো দারুণ দারুণ। এখন এই রাস্তা ধরেই আমাদের 11 কিলোমিটারের মতো যেতে হবে। এখানে রাস্তা কাজ চলছে, মানে রাস্তা চওড়া হবে। এই উন্নয়নটাই তো আমার একটু বিতর্কিত লাগে।
রাস্তাঘাট হচ্ছে ভালো, কিন্তু ওর ফলে প্রকৃতির যে মূল টেস্ট বা মূল যে রূপটা সেটা নষ্ট হয়ে যায়। এরপর গাড়ির সংখ্যা বাড়বে, গাড়ি জোরে জোরে যাবে, তার ফলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে বন্য জীবজন্তুদের দেখার সম্ভাবনা ছিল সেগুলো কমে যাবে। বন্য জীবজন্তুরা ভয়ে আর এইদিকে আসবে না এখন, মানে পরবর্তীকালে। সেই গভীর ফরেস্টের মতো মনে হচ্ছে এটা। এর মাঝখান দিয়ে আবার ইলেকট্রিকের তার নিয়ে গেছে। এই তার নিয়ে যেতে আবার কত যে গাছ কাটা পড়ছে। রাস্তাটার যে বালুগুলো খুব স্লিপ করছে, মানে নরম মাটি, তার ফলে চাকা বেঁকে যাচ্ছে। এই যে রেল গেট টা, এই যে এত বড় চওড়া রাস্তা হবে, এটা এমনিতে তো একদিক দিয়ে ভালো, কিন্তু এর ফলে সেই প্রকৃতির রূপটার পরিবর্তন হয়ে যায়। এই যে এই বাঁ দিকে গেল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি গেট, মানে এই দিক দিয়ে ঢুকতে হয়। আর এই এই পুরো এরিয়াটা হলো চাপড়ামারি। এই রাস্তা দিয়ে আমাদের আরো 7-8 কিলোমিটার যেতে হবে। আমরা যে ব্রেকফাস্ট করলাম তাতে টোটাল বিল হয়েছে 380 টাকা দুইজনের। তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম 5টা তাওয়া রুটি, এক একটা রুটি 20 টাকা করে নিয়েছিল, আর তাতে 100 টাকা। আর যে মটর পনির, সেই মটর পনির নিয়েছে 200 টাকা প্লেট, তাই এক প্লেটই নেওয়া হয়েছিল। আর একটা দইয়ের মানে এক বাটি দই নেওয়া হয়েছে, সেটা 60 টাকা, আর জলের বোতল 20 টাকা, এই 380 টাকা। তা ওভারঅল যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি নো ডাউট ভালো ছিল, সব কিছু একদম ফ্রেশ ছিল, মানে আমার মনে হয়েছে। এখন পনিরটার কি ব্যাপার ছিল জানি না, তবে মানে গরম, আর কিন্তু দামটা একটু বেশি মনে হলো, কিন্তু খাবার দাবার ভালো। এই যে আমরা এখনো এই ফরেস্টের মধ্য দিয়েই যাচ্ছি, মানে এখনকার জার্নি এই ফরেস্টের মধ্য দিয়েই হবে আপাতত কয়েক কিলোমিটার, তারপরে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠব। এই যে সামনেই পাহাড় দেখা যাচ্ছে, এই গাছগুলো ক্রস করলেই পাহাড় দেখা যাবে। আর এগুলো সম্ভবত ফরেস্ট বাংলো, এটা স্কুল। আর এটা কোনো গ্রাম হবে, বসতি। এই যে ঝালং, বিন্দু, রঙ্গ, এরা সবগুলো ডান দিকে, আর সামসি, মেটেলি এগুলো সব বাঁ দিকে। এখান থেকে 19 কিলোমিটার। এই পুরো অংশটায় রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, আর কিন্তু জায়গাটা ভারী সুন্দর। দুই সাইডে গভীর ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই যে আয়রন ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে নদী। এই নদী সম্ভবত মূর্তি নদী হতে পারে, মানে মূর্তি নদী হওয়ার সম্ভাবনা বেশি। আর এই হলো রাস্তা। এদিকে ধস ঠস পড়ে অবস্থা বোধহয় খুব খারাপ হয়ে গেছিল। এই যে নদীটা কি দারুণ। রঙ
দিদি রঙ্গ, এই যে এদিক দিয়ে বাঁ দিক দিয়ে বেঁকে গেল রঙ্গ, এই বাঁ দিক দিয়ে বেঁকে গেল রঙ্গ। এই যে সেই নদীটার এই রূপ, এই রকমই একটা জায়গাতে আমরা যাব। দলগাঁও 3 কিলোমিটার। এখানে বাজার গেল, এদিক দিয়েই এখন আবার আমাদের দেখতে হবে। এই জায়গাগুলোন, এই যে বস্তি বা গ্রামগুলোন খুব সুন্দর। রাস্তার দুই ধার দিয়ে তাদের বাড়ি, এবং সেই বাড়িগুলোন এত সুন্দর সুন্দর। বিশেষ করে আগের বাড়িগুলোন তো দারুণ ছিল, সেই কাঠের বাড়ি। এই জায়গাটা খুব সুন্দর। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ও, এর মধ্যে কত বড় একটা বট গাছ! কি সুন্দর গ্রামটা! এখানে সুন্দর ক্যাফে আছে। আর এই বাড়িগুলোনের এই যে গাছগুলোন দেখলেই মন ভরে যায়। আর এগুলো দেখার জন্যই তো আসা। গ্রিন হাউস হোমস্টে। এই যে কি সুন্দর এই খেতি বা ভ্যালিটা, কি দারুণ! दादा रंगो, रंगो इधर से नहीं होगा? वो व्यू पॉइंट, ये कौन सा? वो 0 पॉइंट, रंगो 0 पॉइंट, दलगांव। वो दलगांव व्यू पॉइंट है ना एक? हाँ 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 हाँ, उधर ही दलगांव व्यू पॉइंट। और रंगो नीचे चला गया। हाँ हाँ हाँ, अच्छा अच्छा, ठीक है, এইটা হবে।
দলগাঁও ভিউ পয়েন্ট। এ ও টিকিট কাটতে লাগবে, দাঁড়াও দাঁড়াও। यहाँ से कितना दूर मीटर? এটাই হলো দলগাঁও ভিউ পয়েন্ট। এখানে সম্ভবত একটা ক্যাফে আছে, আর নিচে সম্ভবত যেতে হবে এই দিক দিয়ে। व्यू पॉइंट इधर से जाना है। हाँ हाँ हाँ, এই যে এইদিকে, এখানে এই গাছটা দারুণ। আর এই যে এদিক দিয়েই যেতে হবে আমাদের সেই দলগাঁও ভিউ পয়েন্টে। দলগাঁও ভিউ পয়েন্ট জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো। বিশেষ করে এতক্ষণ প্রচণ্ড গরম লাগছিল, এখন তারপরে এই জায়গাটাতে এসে যদিও এখন বেশ মেঘলা মেঘলা, আর এর মাঝখানে তো খুব ভালো লাগছে। এই যে এখানে ওখানে একটা টাওয়ার আছে, ছোট্ট একটা টাওয়ার বা ভিউ পয়েন্ট ওঠার জন্য। এখন ওখানে আমরা যাব। আর পিছনে যে ম্যাডাম আসছে, আর এই গাছটা দেখো কি সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, এই ভিউ পয়েন্টের এই গাছটাই হলো একটা আইডেন্টিটি, মানে এই গাছটাই চেনায়। এই যে ম্যাডাম এখন গাছের নিচে গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর এই যে গাছটা দেখো কি ঘন ভিতরটা, মানে একটা মানে জায়গাও ফাঁকা নেই, একটা জায়গাও ফাঁকা নেই গাছটার। কি দারুণ! গাছটার একটা অংশ মনে হয় ফাঁকা নেই, একদম প্রতিটা জায়গা ভরে আছে পাতা দিয়ে। ওহ, দারুণ দারুণ দারুণ। এবার আমরা এই যে ভিউ পয়েন্টটা আছে বা টাওয়ারটা আছে, সে টাওয়ারটাতে উঠছি। দারুণ দারুণ, মানে এখান থেকে যা দেখা যাচ্ছে, ওহ ভাবা যায় না, খালি একবার দেখো। মানে এখান থেকে নিচে গোটা, মানে যতদূর চোখ যায়
ততদূর পর্যন্ত এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। মানে দূরের তো অবশ্যই মেঘলা বা একটু ধোঁয়াশা ধোঁয়াশা আছেই, কিন্তু যদি সেটা না থাকতো মনে হয় যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত, মানে দিগন্ত পর্যন্ত মনে হয় এখান থেকে দেখা যাচ্ছে। মানে কি বলি, এই যে এই দিকটাতে যা লাগছে, এই যে এটা সম্ভবত জল ঢাকা কি মূর্তি, এই দুটো নদীর মধ্যে একটা নদী হবে এই নদীটা, মূল যে নদীটা গেল ওপাশের যে ভ্যালিগুলান আছে তার মধ্যে সূর্যের আলো পড়ে দারুণ লাগছে, মানে জল জল করছে সবুজটা। আর এখানে সম্ভবত একটা হোটেল বা কিছু হবে, যেটার লাল ছাদগুলোন একদম মানে প্রমিনেন্ট হয়ে আরো ফুটে উঠেছে। আর এই যে এখানে একটা ভ্যালি আছে, এই ভ্যালিটাও সুন্দর লাগছে এখান থেকে। এই যে ভ্যালিটা, ও সত্যি দারুণ লাগছে এখানে। কি বলি, মনে হয় যে এখানেই বসে থাকি, আর এখান থেকে আর কোনোখানে যেতেই ইচ্ছে করে না। এই জায়গাটা সত্যি মনোরম এবং দারুণ। তা এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে, আর এখান থেকে এই যে সেই গাছটা, এই যে, আর গোটা পার্কটা এটা। এমনিতে এখানে পার্ক বলতে অত বড় কিছু নেই, এখানে যা আছে ছোট্ট একটু, কিন্তু যতটুকু আছে বা এখান থেকে যে ভিউটা সেটা দারুণ। আর এই পার্কেরই এখন এই যে ওদিকটাতে এখন দিয়ে ঘুরে বেরিয়ে যাব এখান থেকে। কি বলি, এই যে যে জায়গাটা আছে সেটা সত্যি খুবই সুন্দর। বারবার একই কথা বলছি, কারণ এছাড়া আর বিশেষ কিছু বলার এখানে নেই কিছুই। এখানে বাঁশ দিয়ে সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া আছে, বসার ব্যবস্থা করা আছে। প্রচুর ঘাস এখানে, আর ফড়িং উঠছে। তা ফড়িং ওঠার সাথে যেন বৃষ্টির কি একটা সম্পর্ক আছে, যে ফড়িং উড়লে বৃষ্টি পড়বে, এরকম একটা ব্যাপার আছে, বা বৃষ্টির পরে ফড়িং ওড়ে। কিন্তু আকাশ একদম মেঘলা, আর যে কোনো সময়ে কিন্তু বৃষ্টিটা হতে পারে। এখানেও একটা এরকম ওয়াচ টাওয়ার আছে, তবে এর উল্টো দিকটা সম্পূর্ণটা বাঁশ গাছ দিয়ে ঢাকা, তার ফলে এখানে আর বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। আর এটা হলো ফার্ন গাছ এক ধরনের, এটা বড় বড় এই গাছগুলো। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো পাইন গাছের বন, ছোট্ট একটা অংশ পাইন গাছের বন। এখানেও আবার বেশ বসার জায়গা করে দেওয়া আছে। এই যে এই বাঁশ গাছটা আমাদের আছে, কিন্তু সেই গাছটা কোনোভাবেই কেন জানি এরকম শেপে আনতে পারছি না, খালি ওই একটা দুটো ডালি খালি বেরিয়ে আছে। আর এই যে এখানে বসার জায়গা, আর এই সেই হলো পাইন বন।
বেশ সুন্দর, তবে এখানকার গাছগুলো পাতা ঝরে যাচ্ছে বা মরে যাচ্ছে এরকম কিছু একটা ব্যাপার হবে। বেশ কিছু পাতা শুকনা শুকনা লাগছে, তার ফলে খুব যে ঘন সেটা না। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এখানেই আমার বাইক, আর তবে এখানে আমরা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। এটা একদিক দিয়ে বেশ ভালো। আর এই যে এই দিকে যে কটেজগুলো আছে সেগুলো হলো গভর্নমেন্ট গেস্ট হাউস, আর এটা অনলাইনেও বুক করা যায়, আবার সম্ভবত রেঞ্জ অফিস থেকেও বুক করা যায়। ব্যাস, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব রঙ্গর উদ্দেশ্যে।